আজকে আপনাদের আমি দেখাবো আমাদের বাড়ির পাশে কতটি গাছ আছে এবং কিরকম আমাদের বাড়ির পাশের দৃশ্য। চলুন দেখা যাক। এই দেখুন আমাদের বাড়ির পাশে, পাশে না, এটা হলো পেছন, আমাদের বাড়ির পেছনে এটা হলো বাঁশবাগান। দেখুন গাছে ভরপুর, অনেক গাছ আছে। দেখুন গাছে একেবারে ভরপুর। এটা হলো বাড়ির পিছন। আমাদের ওই হলো রান্নাঘর, ওই ওই হলো গোয়াল ঘর। গোয়াল ঘরের পাশে দুইটি পেয়ারা গাছ আছে, এখানে দুইটি ডালিম গাছ আছে। তো অনেক ডালিম হয়েছে দেখেন। আর ওই দেখেন ছোট, ওটা কিন্তু একবার আমরা যে ডালিম গুলো কিনতে পাই ও বিকলে একদম সেম। এই ডালিম গুলো খেতে আরো ভালো, ছোটগুলো। হলো আমাদের বাড়ির সামনের গেট। সামনে দেখুন, দেখুন চারিপাশে কিন্তু সবুজে শ্যামলে ভরপুর একেবারে। আমাদের বাড়ির পাশে কিন্তু বাড়ির পাশে সামনে কিন্তু অনেক গাছ, গাছেও কিন্তু ভরপুর একেবারে। এইটা কিন্তু আমাদের ছাদ, এই যে ছাদে আছে এটা হলো আমাদের ছাদ। এই পার হচ্ছে, দেখুন এখানে একটা গ্যাপ আছে, এই এই একটা গ্যাপ আছে। এটা হলো আমার বড় বড় চাচাদের ছাদ। এই দেখুন, এখানে দেখুন দুটো যাচ্ছে। এখানে দেখুন কয়টা লাল শাক হয়েছে, আর এই গাছ আছে। দেখুন বাড়ির পাশে কিন্তু শুধু শ্যামলে শ্যামলে ভরপুর, সবুজে সবুজে ভরপুর। চারিপাশে দেখুন, এগুলো আমার চাচাদের ঘর, এগুলো সব আমার চাচাদের ঘর। সামনে এখনো 4টা 5টা আছে। দেখুন আর ওই দেখা যাচ্ছে মাঠ, দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য। দেখুন চারিপাশে শুধু সবুজে সবুজে ভরপুর। এগুলো আসলে গ্রামের মানুষ ছাড়া বুঝবে না, শহরের মানুষের কাছে এগুলো শুধু কল্পনার অতীত। দেখুন গ্রামের যেটা মনোরম একটা দৃশ্য, আসলে যারা থাকে না তারা বুঝতে পারবে না। এগুলো গ্রামের দৃশ্য। শহরে হয়তো অনেক টাকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সুখ থাকতে পারে, বিলাসবহুল জীবন থাকতে পারে, কিন্তু গ্রামের এই পরিবেশটা শহরের মানুষ কোনোদিনও বুঝবে না। দেখুন এটা হলো আমার বাড়ির কাছের আম। এখানে অনেক আম ধরেছে, আগের তুলনায় আম বেশি ধরেছে, কিন্তু আমটি অনেক ছোট হয়েছে। দেখুন, এই আম দেখুন, আম হয়েছে অনেক কিন্তু ছোট হয়েছে, পরিমাণের তুলনায় অনেক ছোট হয়েছে আমগুলো। দেখুন এগুলো আমাদের বাড়ির গাছের আম। এগুলো আমাদের বাড়ি। একটু দূরিত্বে দেখায়, দূরিত্বে না থাকলে ভালো করে বোঝা আসছে না, একটু দূরিত্বে দেখায়। এই দেখুন আমাদের বাড়ি কিন্তু আগে অনেক গাছ ছিল, একেবারে গাছে ভরপুর ছিল, কিন্তু পাঁচিল করার কারণে গাছ বাড়ির থেকে গাছগুলো অনেক সরানো হয়েছে। ওখানে একটা জাম গাছ ছিল, বিসলিকাদা সোজা একটা জাম গাছ ছিল। এখানে 2-3টে নারিকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল। ও গেটের ওখানে একটা নারিকেল গাছ ছিল। চারিদিকে শুধু গাছ ছিল। এখানে একটা আমড়া গাছ ছিল বিসলিকাদার সামনে। যেখানে একটা গরু আছে ওখানে একটা আমড়া গাছ ছিল, একটা আমড়া গাছ, একটা আম গাছ। চারিদিকে দেখুন শুধু গাছ আর গাছ। আপনি যদি গাছের ভিতরে থাকেন অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। আপনি একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল করবেন, আপনারও ভালো লাগবে। পরিবেশটা অনেক ভালো, গ্রামের পরিবেশটা কি ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা এবং নির্জন, একদম নিরিবিলি নির্জন। শহরের মতন অত কোলাহল না। আমি তো শহরের ভিতরে মাঝে মাঝে যাই, থাকি, ভালো লাগে না। এত আওয়াজ কোলাহল, মনে হয় যে ঘরের ভিতরে বন্দি আমি, এমন মনে হয় আমার। আর পরিবেশ, গ্রামের পরিবেশ, মন চাইলে ওই দেখেন মাঠ আছে, ওই মাঠে গেলাম, মাঠে একটু ঘুরে আসলাম, ফুটবল খেলা করে আসলাম, আসলে অনেক ভালো লাগে। আরেকদিন একটা মাঠের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে আমাদের সাথে থাকতে পারেন, চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।